শুধু দেখা যদি ফজিলতের জিনিস হতো, মুমিনদেরকে আল্লাহ স্পেশালি বলছেন, বিশেষ সম্বোধন করছেন যে শয়তানের পদার্থ অনুসরণ করবা না। শয়তান মানুষ পৃথিবীতে আর কেউ হবে না। তার সুন্দর সহ্যবান বাসা গেছে। দুই পাশ দিয়ে দেওয়ার জন্য আমাকে বারবার চাপ দেওয়া হয়, সেখানে আমি রাজি হইনি। পরবর্তীতে তারা হচ্ছে আমাকে ইনজেকশন দিয়ে সেন্স, এর মধ্যে আমার আরো 2-3 বার জ্ঞান ফিরেছিল। প্রতিবারই খাবার দিয়ে তারপর ইনজেকশন দিয়ে আবার সেন্সলেস করে রাখা হয়।
4 দিন পর আমাকে বুধবার সকাল 11টায় আবার তারা চোখ বেঁধে ফেলে দিয়ে যায় আর কি, মহাখালীর দিকে। তো পরবর্তীতে আমি জানতে পারলাম যে সেই রাতেই, শুক্রবার রাতেই হচ্ছে আমাদের আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকেও আহ, বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। আমরা মনে করছি যে আমাদেরকে আন্দোলন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া এবং এই যে একটা ম্যাসাকার সরকার ঘটিয়েছে, এই যে এতগুলো মানুষকে হত্যা করেছে, এই সময়গুলোতে আমাদের নির্দেশনা দেয়া, সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে রাখার জন্যই সমন্বয়কদেরকে গুম করা হয়, কাউকে গুম করে রাখা হয়, কাউকে আঘাত করা হয়, আন্দোলন স্থগিত করার জন্য ঘোষণা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এখন এখানে ডিমান্ডটা খুব স্পষ্ট। দেখতে পাচ্ছি যে এখানে যেটা মিডিয়া দেখতে পাচ্ছি যে খুব পরিকল্পিত ভাবে এক প্রোপাগান্ডা করা হচ্ছে যে এটা আহ, নাশকতা, সংঘাত, এই জিনিসগুলো দেখানো হচ্ছে, কিন্তু এখানে তো একটা কিলিং হয়েছে, এটাকে কেউ বলছে না, এটা কেউ অ্যাড্রেস করছে না। তা আমরা সেই জায়গাটাই মূলত অ্যাড্রেস করবো আমার পরবর্তী কর্মসূচিগুলো কিংবা বক্তব্যে, যে এই হত্যাগুলোর অবশ্যই নিতে হবে এবং আমরা যারা দায়িত্বশীল আছে, যাদের দায়িত্বে অবহেলা কিংবা যাদের কারণে এই হত্যাগুলো ঘটেছে, তাদের সর্বোচ্চ শাস্তির দাবিটা আমরা করব। ইয়ামিন এমনি মানে যে কোনটা? ওই যে উইচেন্স পারে মোবাইলে